আগস্ট মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের 1500 টাকা দেবার কাজ ফাইনালি শুরু হয়ে গিয়েছে। তবে কবে ঢুকবে এই 1500 টাকা এবং নতুন যিনারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা এই আগস্ট মাসে দেওয়া হবে কিনা সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা প্রথমেই গুগলে চলে আসবেন, গুগলে সামার্ট লিখে সার্চ করবেন। সামার্ট লিখে সার্চ করার পরে আপনারা পেয়ে যাবেন samart.wb.gov.in এই পোর্টালে আপনারা ভিজিট করবেন। পোর্টালে আসার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন নামে কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে। আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখান থেকে আপনাকে স্কিমের নাম সিলেক্ট করতে হবে। আপনি যে স্কিম বা যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই স্কিম বা প্রকল্পের নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অনেকগুলো প্রকল্পের নাম দেওয়া রয়েছে, জয় জোয়ার, তারপরে মানবিক ভাতা, তারপরে ওল্ড এজ পেনশন, উইন্ডো পেনশন মানে বৃদ্ধবা ভাতা, তপশিল বন্ধু, এমন ভাবে কিন্তু অনেক প্রকল্পের নাম এখানে দেওয়া রয়েছে। তো আমি এখানে উইন্ডো পেনশনের স্ট্যাটাস দেখতে চাই, তো আমি এখানে উইন্ডো পেনশন সিলেক্ট করে নেব। এরপরে সার্চিং মানে আপনি কি দিয়ে সার্চ করতে চান, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর নাকি আধার নম্বর। তবে অধিকাংশ মানুষের কাছে বেনিফিশিয়ারি আইডি থাকবে না, এখানে আধার এবং মোবাইল নম্বর দুটোর মধ্যে যে কোনো একটি থাকবে। জাস্ট আধার নম্বর কিন্তু সকলের কাছেই থাকবে, যদিও বা মোবাইল নম্বরটিও সকলের কাছেই থাকবে। তো আধার এই মোবাইল নম্বর দুটো দিয়েই কিন্তু আপনি স্ট্যাটাসটি চেক করতে পারবেন বা জানতে পারবেন। তো জাস্ট আমি এখানে আধার নম্বর সিলেক্ট করব, তারপর এখানে এন্টার ভ্যালু ঘরে আধার নম্বর বসিয়ে দেবো। যদি আপনি এখান থেকে মোবাইল নম্বর সিলেক্ট করেন তাহলে মোবাইল নম্বরটি বসাবেন। এরপরে যে ক্যাপচার কোডটি এখানে দেওয়া রয়েছে সেটি ক্যালকুলেট করে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো আমার ক্ষেত্রে 27+1 মানে 28 হচ্ছে, তো আমি এখান থেকে ক্যালকুলেট করে এটা বসিয়ে দেবো, 28 বসিয়ে দেবো। তারপরে এখানে আমি সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পরেই আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার সামনে অ্যাপ্লিক্যান্টের পুরো ডিটেলস চলে আসবে। প্রথমেই আপনারা বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিক্যান্টের যে নাম, তারপরে অ্যাড্রেস এবং কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, যেমন ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, তারপরে অ্যাকাউন্ট নম্বরের লাস্টের 4টি সংখ্যা এবং আইএফএসসি কোড, এই ডিটেলসগুলো আপনারা এখানে দেখে নেবেন। তারপরে কারেন্ট যে স্ট্যাটাস এটি আপনারা লক্ষ্য করবেন, যদি এই কারেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড লেখা থাকে তবেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন, সেটি আগস্ট মাস হোক বা অন্য কোনো মাস। এই স্ট্যাটাসের ঘরে যদি অ্যাপ্রুভড লেখা না থাকে তাহলে কিন্তু আপনি প্রকল্পের টাকা পাবেন না। অবশ্যই অ্যাপ্রুভড লেখা থাকতে হবে। যিনারা নতুন আবেদন করেছেন তাদের স্ট্যাটাস অবশ্যই একবার দেখুন, যদি এখানে অ্যাপ্রুভড থাকে তবেই কিন্তু আপনি টাকা পাবেন। যদি পেন্ডিং দেখায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আর যদি কোনো ডেটাই এখানে না দেখায় বা অ্যাপ্লিক্যান্টের নামই যদি এখানে না দেখায় তাহলে তো টাকার কোনো গল্পই আসবে না। তো প্রথমত যে প্রথম শর্ত হচ্ছে আগস্ট মাসের টাকাটি নেবার জন্য কারেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড লেখা থাকতে হবে। এবার অ্যাপ্রুভড লেখা থাকবে, তারপরে যদি আপনারা লক্ষ্য করেন পাশে পেয়ে যাবেন ভিউ। তো আপনারা এই ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আগস্ট মাসে টাকা দেবার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গেছে। পেমেন্ট আন্ডার প্রসেস দেখতে পাচ্ছেন, পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসের আপডেট কিন্তু চলে এসেছে। তার মানে এই আগস্ট মাসে টাকা দেবার যে প্রক্রিয়া সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবার সরকারের বাজেট অনুযায়ী আগস্ট মাস থেকে মানে চলতি এই মাস থেকেই 1500 টাকা দেবার কথা রয়েছে। এছাড়াও আরো জানানো হয়েছে যে যে সমস্ত পুরাতন বেনিফিশিয়ারি রয়েছে তাদের ভেরিফিকেশন করা হবে। তবে যাদের কেন্দ্রের ভাতা চালু রয়েছে শুধুমাত্র তাদের জন্যই এটি প্রযোজ্য। তো যেহেতু চলতি মাস থেকেই 1500 টাকা ঢোকার কথা রয়েছে, তো এখনো পর্যন্ত টাকা ঢোকেনি এবং এই 1500 টাকা কবে নাগাদ ঢুকবে এ বিষয়েও কিন্তু সরকারি কোনো আপডেট নেই। তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ অলরেডি পড়ে গেছে, মানে আজ হচ্ছে 8 তারিখ, তার মানে দ্বিতীয় সপ্তাহ পড়ে গেছে। তো এই দ্বিতীয় সপ্তাহেই প্রকল্পের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। টাকা যে ঢুকবেই এমন কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তবে একটি বিরাট বড় সম্ভাবনা রয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন অন্নপূর্ণা প্রকল্পের টাকা আগামী 17 তারিখের পরে দিবে। তাহলে যদি অন্নপূর্ণার টাকা 17 তারিখের পরে দেয় তাহলে আশা করা যাচ্ছে যে অন্নপূর্ণা এবং এই ভাতা, এই দুই ভাতার টাকা একই সঙ্গে দেওয়া হতে পারে যদি 17 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত প্রকল্পের টাকা না ঢুকে। তাহলে চিন্তার কোনো কারণ নেই, 17 তারিখের পরে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর নতুন যারা আবেদন করেছেন তিনাদের নাম প্রকল্পে অ্যাপ্রুভড না হওয়া পর্যন্ত টাকা ঢুকবে না। আর যিনারা এই প্রকল্পের সুবিধা পেয়ে এসেছেন তাদের জন্যই বলতে চাই, তারা অবশ্যই অপেক্ষা করুন মাস শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ 17 তারিখের পর টাকা ঢোকার একটি বিরাট বড় সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন।